এক গাছে মিনু নামে একটা পাখি থাকত। মিনুর গাছটার ঠিক সামনে আরেকটা গাছে একটা কাকের বাসা ছিল। ওই কাকটা ছিল একদম অলস, সারা দিন শুধু ঘুমাতো আর কাজ কিছু করত না। যখন খিদে পেত তখন মিনুর কাছে গিয়ে খাবারের জন্য হাত পাতত আর খেয়ে ফেলত। আর মিনু ছিল খুব পরিশ্রমী, তার ডিম থেকে বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল, তাই মিনু তার বাচ্চাদের জন্যে খাবার জোগাড় করে জমিয়ে রাখত। একদিন মিনু ভাবল, আমার বাসাটা অনেক ছোট আর দুর্বল, আর বর্ষাকালও তো প্রায় চলে এসেছে। আমি যদি বর্ষার আগে আমার ঘরটা মজবুত আর বড় না করি তাহলে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। মিনু খুব পরিশ্রম করল আর 1 মাসের মধ্যে একটা মজবুত ঘর বানিয়ে ফেলল। এখন বর্ষায় ভিজার কোনো চিন্তা নেই তার। সে বলল, আমি তো মজবুত ঘর বানিয়ে ফেলেছি, এখন আমার ছানারা বর্ষার পানিতে ভিজবে না। অন্যদিকে এই অলস কাক বর্ষার জন্য কোনো প্রস্তুতি নেয়নি। সে সারা দিন ঘুমিয়ে কাটাতো। একদিন মিনু কাকের কাছে গিয়ে বলল, কাক ভাই, তুমি এখনো বসে আছো? সবসময় আরাম করেই কাটাও, কিছু একটা তো করো। বর্ষার মৌসুম প্রায় এসেছে। আমি তো আমার নতুন ঘর তৈরি করে ফেলেছি, তুমিও শক্ত একটা ঘর বানিয়ে ফেলো বর্ষার জন্য। আসার আগেই না হলে তুমি কোথায় থাকবে? আরে মিনু, তুমি তো তোমার নতুন ঘর বানিয়েছো আর আমি এসে হুকুম দিচ্ছি নতুন ঘর বানানোর জন্য? তোমার মতো আমি কাজ করব নাকি? বর্ষা এলে আমার ব্যবস্থা আমি নিজে করে নেব। তুমি এখন এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না। কাকের এমন কথা শুনে মিনু মন খারাপ করে তার ঘরে চলে গেল। পাখি মনে মনে বলতাছে, আমি তো কাকের ভালোর জন্যই বলেছিলাম, আর সে উল্টা আমার ওপর রেগে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মিনুর ডিম ফুটে 4টে ফুটফুটে ছানা হলো, আর এই জন্য মিনু খুবই খুশি। বর্ষাকাল এসে গেছে আর আমার ছানাও হয়েছে, এখন আমার আর কোনো চিন্তা নাই। একদিন হঠাৎ জোরে ঝড় উঠল আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখন মিনুর কষ্ট সার্থক হয়েছে, তার ঘরে পানি পড়ছে না, আর অন্যদিকে কাকের বাসাটা পানিতে ভিজে নিচে পড়ে গেল। কাকও বর্ষার পানিতে ভিজে কাঁপতে লাগলো। আমার বাসাটা তো বৃষ্টির পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? খুব ঠান্ডাও লাগছে। আমি কোথায় যাব? এক কাজ করি, মিনুর ঘর তো অনেক মজবুত, আমি কিছুদিন ওখানেই থাকি। এই বলে কাক মিনুর ঘরের দিকে চলে গেল আর দরজায় কড়া করে নাড়তে লাগলো আর বলল, আরে মিনু, আমি তোমার কাক ভাই, দয়া করে দরজা খোলো। দরজাটা খুলো তো। আমার বাসাটা বৃষ্টির পানি দিয়ে ভিজে গিয়েছে আর আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও। কা কা। কাক ভাই, যতক্ষণ বৃষ্টি থামবে না ততক্ষণ তুমি আমার ঘরে থাকতে পারো, আর বৃষ্টি থামলে আমরা দুজনে মিলে তোমার ঘর ঠিক করে দেব। এখন একটু বিশ্রাম করো। কাক মিনুর কথা শুনে একটু রেগে গেল, কিন্তু ভেতরে ভেবেছিল, আহা, মিনুর ঘর তো সত্যিই অনেক সুন্দর, আর মিনু খুব ভালো মানুষ। কাক মিনুর শোবার জায়গায় শুয়ে পড়ল। এভাবেই 3 দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল। চারদিকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। শব্দ শুনে মিনু কাকের কাছে চলে গেল আর বলল, কাক ভাই, খারাপ ভাবো না, এখন তো বৃষ্টি থেমে গেছে, আমরা দুজনে মিলে তোমার মজবুত একটা ঘর বানিয়ে দেব। কাক ছিলেন খুব অলস আর স্বার্থপর প্রকৃতির। মিনুর কথাগুলো শুনে কাক অনেক দুঃখ পেল। মনে মনে ভাবল, এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেছে, মিনুর ঘরে কত আরামে থাকতাম, কিন্তু এখন আমাকে ঘর বানাতে বলছে। তখন কাক একটা বাহানা বানালো, বলল, আরে মিনু, বৃষ্টির কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, মাথাও অনেক ব্যথা করছে, আজ আমি ঘর বানাতে পারবো না। আমাকে মাফ করে দিও কাক ভাই, আমি জানতাম না তুমি অসুস্থ। যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমরা দুজন মিলে তোমার ঘর আবার বানাবো।
কাক মনে মনে বলে, মিনু দেখছি তুমি একদম বোকা, আমি তো সহজেই তোমাকে ফাঁদে ফেলেছি। পরদিন মিনু আবার কাকের কাছে গেল আর বলল, কাক ভাই, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাদের একটু দেখাশোনা করবে? তুমি একদমই চিন্তা করো না। না মিনু, আমি তোমার ছানাদের খুব ভালোভাবেই দেখাশোনা করব। কাকের কথা শুনে মিনু চলে গেল আর কাক আরামে ঘুমিয়ে পড়ল। মিনুর ছানারা খেলছিল আর তাদের চুচু শব্দে কাকের ঘুম ভেঙে গেল। তখন কাক খুব রেগে গিয়ে বলল, আরে তোমরা তোমাদের ওই শব্দগুলো বন্ধ করো, আমার খুব ঘুম আসছে, আমাকে ঘুমাতে দাও, না হলে আমি তোমাদের সবাইকে চিলের হাতে তুলে দেব, এই বলে দিলাম। মিনুর ছানারা তখন খুব ভয় পেয়ে গেল। রাতে মিনু যখন কাকের বাসা বানানোর জন্য সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরল, দেখল কাক তার সব দানা খেয়ে ফেলেছে। তবুও মিনু কাককে কিচ্ছু বলল না, ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন মিনু কাকের জন্য নতুন ঘর বানিয়ে দিল আর কাককে ডেকে বলল, কাক ভাই, একটু আমার সাথে চলো, তোমাকে কিছু দেখাতে চাই। মিনু তখন কাককে নতুন ঘরের কাছে নিয়ে গেল। কাক ভাই, আমি তোমার জন্য নতুন ঘর বানিয়ে দিয়েছি, এখন তুমি আরাম করে থাকতে পারবে। কাক মিনুর এই কথা শুনে রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে বলল, এ তো একদম চালাক, আমি এখন এখানে কিভাবে থাকব? আমার তো মিনুর ঘরে আরাম করে থাকার অভ্যাস হয়ে গেছে। এদিকে মিনু সেখান থেকে চলে গেল। কাকের নিজের বাসায় একদমই আরাম করতে পারল না। তখন সে মিনুর ঘরের কাছে গেল আর বলল, মিনু, আমার ঘরে সাপ এসেছে আর তাই আমি প্রাণ বাঁচাতে তোমার কাছে চলে এসেছি। মিনু তখন কাকের কথায় বিশ্বাস করল না। মিনু মনে মনে বলতেছে, এই কাক আমার ঘরে থাকা আর কাজ না করে শুধু খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। মিনু তখন কাককে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবল। পরদিন যখন কাক মিনুর ওখানে থাকার জন্য এলো, মিথ্যা কিছু বলল। তখন মিনু বলল, কাক ভাই, আমার বাচ্চারা খুব অসুস্থ আর ওরা ঘুমাচ্ছে, শোবার জায়গাও খালি নেই, তুমি অন্য কোথাও যাও, আমার বাচ্চারা তোমার শব্দে বিরক্ত হয়ে যাবে। কাক মিনুর কথা শুনে তার নিজের বাসায় চলে গেল আর বলল, এই মিনুর কি হলো? ও আমাকে ওর ঘরে থাকতে দিচ্ছে না। খুব ক্ষুধাও লেগেছে, আমি কোথা থেকে খাবো? কাকের খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খাবার খুঁজে খেতেও তার ভালো লাগছিল না। পরের দিন সকালে কাক আবার মিনুর ঘরের কাছে এলো, কিন্তু মিনু কোনো না কোনো অজুহাতে কাকে সেখান থেকে বিদায় করে দিল। এখন তো কাক খুবই পেরেশানি হয়ে গেল। খিদার জ্বালায় কাক অস্থির হয়ে গেল। অবশেষে কাক মেহনত করে খাবার খুঁজতে লাগলো। খাবার খুঁজে এসে পেট ভরে খেতে লাগলো। কাকের এই পরিবর্তন দেখে মিনু খুব খুশি হলো আর কাক এই দিকে অনেক পরিশ্রম করে নিজের একটা ঘর তৈরি করলো। এরপর তার জীবন আরামে কাটতে লাগলো।